হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে লেট নাইট থটস। তোমার মানুষটির, যার কথাই মনে করে রিডিংটা দেখতে এসেছো বন্ধুরা, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে কাল রাতে, গতকাল রাতে, সেটা নিয়েই আজকের আমার রিডিং। চলো, সে কি ভেবেছে, সে কালকের রাতে তোমাকে নিয়ে কোন এনার্জিতে ছিল সেটা আগে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও কাল রাত্রে, গতকাল রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছিল তার মনের মানুষটি, কি ভাবনা চিন্তা করেছিল। থ্যাংক ইউ। গতকাল রাতে কি ভাবনা চিন্তা করেছিল, গতকাল রাতে কি ভাবনা চিন্তা করেছিল, কোন এনার্জিতে ছিল গতকাল রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা সত্যি এক একটা ভালোবাসার পরী। হ্যাঁ, দেখো অ্যাঞ্জেল অফ লাভ, আগের একটা রিডিং করেছিলাম, ওখানেও অ্যাঞ্জেল অফ লাভ এসেছিল। আবারও সেদিনের মাঝে বা আজকে কোথাও যেন একটা অ্যাঞ্জেল অফ লাভ এসেছিল। তো তোমরা সবাই এক একটা ভালোবাসার পরী। হ্যাঁ, খুব মিষ্টি তোমরা, আমার ভিউয়ার্স যারা, তারা খুব সুইট, তাদের এনার্জি ভীষণ সুইট। তাই জন্য তোমাদের এনার্জি যখন পিক করি আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদেরকে যারা যারা বোঝেনি বন্ধুরা, একটা কথা বলছি, একদিন সবাই ফিরে আসবে। যারাই বোঝেনি, যারাই তোমাকে ছেড়ে চলে গেছে, তারা একদিন ফিরে আসবে, একদিন ঠিক বুঝতে পারবে। যেখানে পবিত্রতা থাকে, যেখানে পিওর লাভ, ট্রু লাভ থাকে না, সেই ভাইব্রেশন ভীষণ স্ট্রং হয়, ভীষণ পাওয়ারফুল হয়। পবিত্র ভালোবাসা, রিয়েল লাভ ভীষণ পাওয়ারফুল হয়। ভালোবাসার থেকে বেশি শক্তিশালী এই পৃথিবীতে কিছু হয়ই না। ভালোবাসা হচ্ছে সবার উপরে, তার উপরে কিছু হয়ই না। তবে হ্যাঁ, আমি এই ভালোবাসাটা যে শুধুই পার্টিকুলার যে ওই রিলেশনশিপের ভালোবাসা বলবো না, যে কোনো ভালোবাসাই, ভালোবাসা আনকন্ডিশনাল লাভ বলো, পিওর লাভ বলো, এই শক্তি অসীম, অপার। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাদের নিয়ে কোন এনার্জিতে আছে। আচ্ছা, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাদের নিয়ে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, বুঝতে পেরেছি। এনভি, বুঝতে পেরেছি। আরেকটা কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর থিঙ্কিং ম্যান, কালকে রাতে, ও মাই গড, থিঙ্কিং ম্যান, থিঙ্কিং ওম্যান। দেখো বটম অফ দ্য ডেকে থিঙ্কিং ওম্যান, আর এখানে এসছে থিঙ্কিং ম্যান। ডেফিনেটলি এই মানুষটা কালকের রাতে তোমাকে নিয়ে প্রচুর ভেবেছে, প্রচুর চিন্তা করে, এবং উনি এটাই ভাবছেন যে তোমরাও চিন্তা করো, তোমরাও যে ওনাকে নিয়ে ভাবো, সেটা কিন্তু উনি ভাবেন। তোমরা যদি মনে করো যে এটা ভাবো যে উনি শুধু ভাবেন, উনি মনে করেন তোমরা ওনাকে নিয়ে ভাবো না বা কিছু না, তোমরা এই রিলেশনটাতে এসে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো, এটা উনি মনে করেন।
তোমরা যখন প্রথম প্রথম এই রিলেশনে এসছিলে তখন ঠিক এরকমই একটা ইনোসেন্ট পরীর মতন ছিলে, এবং এই রিলেশনশিপে তো কিছু দাবদাহ রয়েছে, যেটা বলে না যে একটা সোনাকে তো প্রথমে গলাতে হয়, হ্যাঁ, তারপরে ধরো একটা লোহার যদি কোনো জিনিসপত্র তৈরি করো বা সোনারই কোনো গহনা তৈরি করো, তাহলে কিন্তু আগুনে পোড়াতে হয় এবং তাকে হাতুড়ি দিয়ে মারতেও হয়, লোহাকে বড় হাতুড়ি দিয়ে আর সোনাকে ছোট হাতুড়ি দিয়ে, কিন্তু তাকে পিটিয়ে পিটিয়ে তবেই কিন্তু গহনা তৈরি হয় বা লোহার জিনিস তৈরি হয়। তো তোমাদের জীবনটা নয়, এই রিলেশনশিপটা তোমাদেরকে সেই কাজ করেছে। এই তোমরা যখন এনার জীবনে এসছিলে একটা মিষ্টি পরী হয়ে এসেছিলে, এবং তোমাদের কোথাও ভেতরে উনি এটাই মনে করেন তোমাদের অন্তর মনে এখনও এই পরীটা আছে, কিন্তু এই সম্পর্কের যে দাবদাহ, সম্পর্কের যে যন্ত্রণা, সেটা তোমাদেরকে আজকে এই পরী থেকে থিঙ্কিং ওম্যানে পরিণত করেছে। মানে তোমরা এখন অনেক বেশি, আগে তোমরা ভীষণ ইনোসেন্ট ছিলে, একটুতেই হাসতে, একটুতেই কাঁদতে, প্রচুর কথা বলতে, প্রচুর উচ্ছ্বসিত উদ্ভাসিত ছিলে। এখন তোমরা ম্যাচিওর হয়ে গেছো। কেন হয়েছো? কেন কি এই রিলেশনটা তোমাদেরকে করেছে। এই রিলেশনে তোমরা এত কষ্ট পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, এতটা অতৃপ্ততা, এতটা না পাওয়া, যে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা ম্যাচিওর হয়ে গেছো। তোমরা এখন একটা কথা ভেবে চিনতে বলো, একটা পদক্ষেপ ভেবে চিনতে নাও। হয়তো তোমরা অনেক ক্ষেত্রে বাউন্ডারিও সেট করে দিয়েছো, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। তোমরা এখন প্রচুর চিন্তাশীল হয়ে গেছো, যেটা তোমরা আগে ছিলে না, এখন চিন্তাশীল হয়ে গেছো। কেন কি এই সম্পর্কটা খুব ক্রিটিক্যাল সম্পর্ক এসছে এনভি, অর্থাৎ এই সম্পর্কটাতে সামাজিক কোনো বাধা থাকতে পারে। হ্যাঁ, যে সম্পর্কটাতে আসলে সিম্পলি বলবো কলঙ্ক, যাকে বলে কলঙ্ক হয়ে যাও। আজকে যারা যারা রিডিং দেখছো তাদের সাথে কিছু হলেও এটা রেজোনেট করতে পারে। এই সম্পর্কটা মানে সুস্থ মনে কেউ খুব একটা মেনে নেয়নি। সুস্থ মনে এটা দুটো দিক আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটার। একটা সম্পর্ক হচ্ছে এই সম্পর্কটা সামাজিক দিক থেকে কেউ হয়তো সুস্থ মনে মেনে নেয়নি, মেনে নেবেন না। এই সম্পর্কটায় গেলে ওই গায়ে যে কালি কলঙ্ক লাগার ব্যাপার আছে না, সেরকম কিছু ঘটনা ঘটতে পারে একটা। আরেকটা হচ্ছে এই সম্পর্কের উপরে কোনো কালো নজর আছে, সেটা তোমার মনের মানুষ জানে, বুঝতে পেরেছেন। এনভি দুটো, কারোর ক্ষেত্রে ওই যেটা বললাম প্রথমটা, সামাজিক বাধা আছে। এটা এমন কোনো রিলেশনশিপ যেখানে সমাজ মেনে নিতে চাইবে না। এই রিলেশনশিপ জানাজানি হলে একটা কথা উঠবে, হয় এরকম অনেক সময়ই হয়। এটা একটা। আরেকটা হচ্ছে এটা যদি না হয়, আর কারোর ক্ষেত্রে হচ্ছে কারোর কুনজর রয়েছে, জেলাস। কেউ এই সম্পর্কে জেলাসের ভাইব্রেশন সেন্ড করে বা ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, কিন্তু জেলাস কেউ ফিল করে, এটা তোমার পার্সন জানে। কেন কি কালকে রাতে উনি এই এনার্জিতেই ছিলেন, উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কের মধ্যে কেউ জেলাসির ভাইব্রেশন সেন্ড করে, কেউ জেলাস ফিল করছে এই সম্পর্কটা নিয়ে। এবং তোমাদের মধ্যে কিছু তো দূরত্ব আছে, এবং দূরত্বের কারণটাই এইটা, হয় ওইটা কলঙ্কের ভয়, ফেস লসের ভয়, সামাজিকতা, সমাজ কি বলবে, পরিবার কি বলবে, সবাই কি বলবে, এই ভয়েতে দূরত্ব এসে গেছে। আদারওয়াইজ ওই মানুষটির জন্য দূরত্ব এসছে, যার কালো দৃষ্টি তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে। সেই তোমাদের থ্রোট চাকরাকেও ব্লক করে দেওয়ার চেষ্টা, হয়তো ওনার বা তোমার কারো থ্রোট চাকরা ব্লক করে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এবং এই সম্পর্কে উনি ওয়াকিবহল, উনি জানেন, এনভির কার্ড, উনি বুঝতে পারছেন যে এখানে শত্রুতা করা হয়েছে। উনিও প্রচুর ভাবেন, হ্যাঁ, উনি নিজেও খুব ম্যাচিওর পার্সন। হয়তো উনি এই সম্পর্কটা নিয়ে কোনো ম্যাচিওর পার্সনের সাথে আলাপ আলোচনা করেছেন, সেটাও হতে পারে। তবে এই সম্পর্কটা নিয়ে তুমি যতটা ভাবো উনিও ততটাই ভাবেন। উনি এরকম নয় যে উনি ভাবেন না, সেটা কিন্তু কখনো নয়।
তো এরকম একটা এনার্জিতে উনি কাল রাতে ছিলেন। হ্যাঁ, এবার আমি দেখব যে ওনার কালকের রাতে আর কি কি উনি ভেবেছেন, কি লেট নাইট থটস কি ছিল। থ্যাংক ইউ। কি ছিল লেট নাইট থটস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। লেট নাইট থটস কি ছিল? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ 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 দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ যাকে মাথায় নিয়েই দেখছে, কাল রাতে সে তাকে নিয়ে কি ভেবেছিল, কাল রাতে তাকে নিয়ে সে কি ভেবেছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভেবেছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভেবেছে কাল রাতে তার মনের মানুষ, কি ভেবেছে। থ্যাংক ইউ। লেট নাইট থটস কী ছিল? লেট নাইট থটস কী ছিল? আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস কী ছিল? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কি লেট নাইট থটস ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কী ছিল লেট নাইট থটস আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। এখানে রিস্ক তো আছেই, এসেই তো চেইন বেঁধে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী ভেবেছে কাল রাতে, কাল রাতে কি ভেবেছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, কি ভেবেছে, কি ভেবেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। দেখো কালকে রাতে উনি তোমাদের দিকে আসার কথা অনেকবার ভেবেছেন মানে উনি অন দ্য ওয়ে, উনি সেখানেই আছেন, উনি ওখানেই দাঁড়িয়ে আছেন বা দাঁড়িয়ে নেই, উনি চলছেন, এটা চলমান কিন্তু কোথাও ওনার এখনও মনের মধ্যে সন্দেহ আছে। কেন? এই সম্পর্কে রিস্ক আছে, সেটা এনভিতে বেরিয়েও এসছে, আমি বলেছি এখানে কোনো রিস্ক আছে, এখানে রিস্ক আছে। সেই জন্য তিনি ভেবেছেন তো যে তার কাপটা তিনি ভালোবাসা তো অনুভব করেন, তিনি ডেফিনেটলি ভালোবাসা অনুভব করেন, তোমাদের দিকে আসতে চান, কিন্তু উনি নিজেকে বাঁচিয়েও চলতে চান। দেখো মাথায় হেলমেট পরা, গায়ে বর্ম পরা, মানে কি, মানে তিনি অসম্ভব ভালোবাসেন তোমাদেরকে, তার মনের মধ্যে প্রবল ভালোবাসা এবং ভীষণ লয়াল ইনি কিন্তু তোমাদের প্রতি। বর্তমানে উনি তোমাদের প্রতি লয়াল, উনি তোমাদেরকে ভালোবাসেন, উনি ফিল করেছেন। কিং অফ কাপস ভালোবাসাকেই বোঝায়। হয়তো ইনি খুব একটা এক্সপ্রেসিভ নন, কিং অফ কাপস এক্সপ্রেস করতে পারে না, কিন্তু কিং অফ কাপস কী করে, তুমি ধরো একটা কিছু পছন্দ করো, উনি সেটা করে দিলেন, উনি তোমাকে প্রোটেক্ট করলেন, সেগুলো করবেন, কিন্তু মুখে এসে বলবেন না প্লিজ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জান জীবন, এই যা বলে থাকে আর কি আজকালকার মানুষজন, তো সেরকম ইনি চট করে বলেন না, ইনি কাজে দেখান যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, সেটা আমি কাজে দেখাবো, এরকম একজন মানুষ ইনি। এবং ইনি কিন্তু ম্যাচিওর পারসন, এটা কিং মানে ম্যাচিওর, তিনি এটাই মনে করেন যে এই সম্পর্কে অনেক সমস্যা আছে, অনেক রিস্ক আছে, আমি পা ফেলবো সাবধানে, যেন ওরও ক্ষতি না হয় আমারও ক্ষতি না হয়। নিজেকেও বর্ম পরে রেখেছে, মাথায় সেই যে আগেকার দিনে যোদ্ধারা যেরকম মাথার মধ্যে পরে থাকতো হেলমেটের মতন আর কি, তো সেরকম একটা ক্রাউন পরে আছে এবং গায়ে দেখো লোহার বর্ম, মানে আমি নিজেকেও প্রোটেক্ট করছি, আমি সম্পর্কটাকে আমি তোমাকে ভালোবাসি, সে এটা কাল রাতে ভেবেছে যে আমি তোমাকে ভালোবাসি, বাট আমি এটা চাই না যে তোমাদের হয়তো দুজনেরই নিজের কিছু জগৎ রয়েছে, স্টাবলিশড জগৎ, তারও কিছু স্টেবল জগৎ রয়েছে, তোমারও কিছু স্টেবল জগৎ রয়েছে, তো সেটা যেন ভেঙে চুরে শেষ হয়ে না যায়, বা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই সম্পর্কে, এটা উনি চাইছেন যে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না, ও যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই ক্ষতিগ্রস্ত না করে যদি কিছু হয়, বা উনি কালকে রাতে এটাও ভেবেছেন যে তুমি কি এখনও ওনার জন্য রেডি, তুমি কি আছো এখনও ওনার জন্য দাঁড়িয়ে আছো, অপেক্ষা করছো, এই রিলেশনটা চাইছো, তোমার মোটিভটা কি, তুমি কি মুভ অন করে গেছো নাকি তুমি এখনও এই সম্পর্কে দাঁড়িয়ে আছো, কারণ এই সম্পর্কে আছে প্রচুর স্ট্রাগলিং, তো এতটা স্ট্রাগল করে কি তুমি এখনও এই সম্পর্কে দাঁড়িয়ে আছো নাকি মুভ অন করে গেছো, এটা নিয়েও উনি কখনো ভাবেন, এবং ভেবে উনি কিন্তু স্লো হয়ে যান যে না আমি ভেবে চিন্তে এগোবো,
এক পা এগোবো, কিন্তু প্রচুর ভেবে এগোবো, যাতে ছেলে মানুষের মতন কাজ উনি করতে চান না, এটা ওনার বক্তব্য। যে এই ছেলে মানুষই বয়স এখন আর নেই, এটা আমার চ্যানেল হলো, জানি না কেন কার এটা মেসেজ, কেউ হয়তো সত্যিই তার হয়তো এজ হয়েছে এবং তিনি ম্যাচিওর, তিনি এটাই বলছেন যে ছেলে মানুষই করার বয়স এখন নেই, এখন অনেক ভেবে চিন্তে আমাদেরকে এগোতে হবে বা আমাকে এগোতে হচ্ছে। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কিছু তো দূরত্ব আছে। উনি কালকের রাতেও উনি তোমার সাথে নিউ স্টার্টের কথা বা একটা কল করার কথা অ্যাটলিস্ট ভেবেছিলেন। কারোর ক্ষেত্রে হয়তো কল উনি করেওছেন, কারোর ক্ষেত্রে কল করেছেন, বা উনি একটা কল করা মেসেজ করার কথা ভাবছিলেন যে একটা ছোট্ট করে কল মেসেজ করে দেখি না যে কি হয়, কি রেজাল্ট আসে, ওই দিক থেকে কি বলে, কি উত্তর আসে, কেমন ভাইবস পাই আমি সেটা দেখি। এটা কারোর ক্ষেত্রে তিনি কালকে রাতে ভেবেছেন। আচ্ছা, ইনি অসম্ভব কাজে কিন্তু বর্তমানে ব্যস্ত, ইনি বর্তমানে কাজে ব্যস্ত, এনার নিজের জীবনে এখনও কিছু গড়ার দরকার আছে এবং তিনি কিন্তু সেই দিকে ফোকাসড। হ্যাঁ, এনার ফ্যামিলির প্রেশার এনার উপরে থাকতে পারে, এনার ফ্যামিলি থাকতে পারে, বড় ফ্যামিলি থাকতে পারে, এনার ফ্যামিলির প্রেশার এনার উপরে থাকতে পারে এবং ইনি কিন্তু সেই দিকটা অবহেলা করতে চাইছেন না। ইনি নিজেকে আর সবথেকে বড় কথা, ইনি না জানেন যে ইনি যেখানে যেটা নিয়েই স্ট্রাগল করছেন কর্মের দিক থেকে, উনি জেনে শুনেই করছেন যে হ্যাঁ আমি এতটা স্ট্রাগল করলে আমি এইখানে পৌঁছাতে পারবো। উনি ওই আন্দাজে ঢিল মারছেন না, উনি জানেন এবং কোথায় ওনাকে পৌঁছাতে হবে এবং উনি সেই পথেই আছেন, সেই দিকেই হাঁটছেন কর্মের দিক থেকে। ওয়ার্কহলিক হতে পারে তোমার যে পার্সেন্টটি সবসময় হয়তো কাজের কথা বলে, এটা হতে পারে। আর কি ভেবেছেন উনি রাত্রে লেট নাইট থটসে, আর কি ভেবেছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি ভেবেছেন? ইয়েস, তোমাদেরকে উনি এখন দেখছেন যে তোমরা প্রচুর চেঞ্জ হয়ে গেছো, তোমাদের মধ্যে অনেক কনফিডেন্ট লেভেল বেড়ে গেছে, অনেক আত্মবিশ্বাসী হয়ে গেছো, অনেক সুন্দর হয়ে গেছো। এই জন্যেই ইনি এত ভাবছেন, কেন কি তোমরা এতটাই অ্যাট্রাকটিভ হয়ে গেছো যে কোনো মানুষই তোমাদের প্রেমে পড়ে যেতে পারে বলে এটা ওনার মনে হচ্ছে। তাই জন্য ইনি কাপটাকে সংরক্ষণ করছেন ঠিকই, আসার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু তার আগে ওনার কিছু জানার দরকার যে তোমরা কি সত্যি তার প্রতি লয়াল, তোমরা কি তার জন্য ওয়েট করছো, বা তোমাদের কি কিছু যায় আসে এই যে তিনি নেই, তিনি তোমাদের থেকে দূরে আছেন, এতে তোমাদের কতটা যায় আসে? কারণ কি তিনি দেখছেন যে তোমরা খুব ভালো আছো, তোমরা খুব হ্যাপি আছো, ভালো আছো, তোমাদের এমন একটা অ্যাক্টিভিটিস তোমাদের দেখে মনে হয় তোমাদের কোনো কিছুতেই তোমাদের কিছু এসে যায় না। হ্যাঁ, তোমরা এমনই একটা কনফিডেন্ট লেভেল মানে নিজের মধ্যে আনতে সক্ষম হয়েছো, তোমাদের অ্যাওয়েকেনিং হয়েছে, তোমাদের ক্রাউন চাকরা ওপেন, তোমরা অনেক কিছু বুঝতে পারো এখন বর্তমানে। তোমাদের কথা ভীষণ সাংঘাতিক, মানে তোমাদের কথার দ্বারাই তোমরা মানে মানুষের, ধরো আমি কি বলতে চাইছি, আমি একটা কিছুতে আমার বিশ্বাস আছে যে হ্যাঁ এটাই, কিন্তু তোমাদের মধ্যে এতটা পাওয়ার আছে তোমরা তোমাদের কথার দ্বারাই সেই বিশ্বাসটাকেও পর্যন্ত ঘুরিয়ে দিতে পারো। কোনো মানুষ হয়তো চিরাচরিত ছোট থেকে একটা কিছু বিশ্বাস নিয়ে বড় হয়েছে, তোমরা তোমাদের কথার দ্বারায় সেই বিশ্বাসটাকে পর্যন্ত ঘুরিয়ে দিতে পারো। উনি মনে করছেন, এটা আমি বলছি না, বা এটা যে বাস্তবিকই তোমরা তাও নয়, তোমরা এবার বিচার করে দেখবে যে তোমরা কি, কিন্তু এটা উনি মনে করছেন যে তোমাদের কথার মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে, তোমাদের বাচন ভঙ্গি ভীষণ সুন্দর, এতটা ক্ষমতা রয়েছে যে তোমরা মানুষকে ম্যানিপুলেট পর্যন্ত করতে পারো। সেটা ভালো দিকেও হতে পারে, কাউকে তো মোটিভেটও করা যায়। হ্যাঁ, সবসময় যে ম্যানিপুলেট করে মানুষকে মোটিভেটও তো করা যায় কথার দ্বারায়। একটা মানুষ সে মৃত্যু পথযাত্রী হয়ে যাচ্ছে, জীবনকে শেষ করে দিতে চাইছে, কোনো মানুষ আছে কথার দ্বারাই তাকে সেখান থেকে বার করে আনে। হ্যাঁ, এমনভাবে কথা বলে যে সেই কথার দ্বারায়, কথাটা শুনে সে নিজের জীবনে আবার বাঁচার একটা আশা খুঁজে পায়। তো তোমাদেরকে তিনি দেখছেন যে তোমরা সেরকম কোনো হিলারও হতে পারো, উনি এটা দেখছেন। ওকে, আর কি দেখছেন? তো এটাই উনি ভাবছেন যে তোমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তোমাদেরকে অনেক মানুষ প্রপোজ করতে পারে, তা ওনার জায়গাটা কোথায়, তোমার জীবনে ওনার জায়গাটা কোথায়, এটা উনি ভাবছেন যে
আমার জায়গাটা কোথায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভালো তো বাসি, কিন্তু আমার জায়গাটা কোথায় আমাকে আগে সেটা দেখতে হবে। সেটা যদি রেসপেক্টেবল হয় তাহলেই আমি এগোবো, নচেত আমি এগোবো না। হ্যাঁ, এরকম কিছু ভেবেছেন উনি। থ্যাংক ইউ। কেন কি এই সম্পর্কে এগোতে গেলে রিস্ক আছে, তো উনি এই রিস্কটা নিতে রাজি, কিন্তু উনি এটাই বলছেন তুমি যদি হাঁটু জলে নামো আমি তাহলে গলা জলে নামবো। মানে ওনার ব্যাপারটা এটাই যে তোমাকেও জলে নামতে হবে, তবেই আমি জলে নামবো। হ্যাঁ, এটা ওনার ব্যাপার, ওনার এটা ব্যাপার। খুবই ওয়াইজ ডিসিশন, আমি এটাকে খুব প্রেফারই করি। কেন কি আমি যার জন্য ফিল করব সেও আমার জন্য অতটাই ফিল করছে কিনা এটা তো জানার প্রয়োজন আছে, অবশ্যই আছে। আর যদি সে ফিল না করে তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসা উচিত, সরে আসা উচিত। সেটাকেই বলে সেলফ রেসপেক্ট, ওটা কিন্তু ইগো নয়। জাস্টিস, উনি কালকেও ভেবেছেন জাস্টিসের কথা, উনি ব্যালেন্সের কথা ভেবেছেন। উনি দেখো জাস্টিসের কার্ড এটা বোঝায় যে একদম মাপা হিসাব, একদম সঠিক হিসাব। যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন আমি তাকে ততটুকুই দিচ্ছি, সেটাই হচ্ছে জাস্টিস। হ্যাঁ, তো ওনার মনে হয়েছে যে উনি, আমি একটু ক্ল্যারিফাই নেব এটাকে। প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, জাজমেন্ট। এখানে উনি হয়তো কিছু এমন করেছিলেন যার জন্য উনি কিছু কর্মা রিটার্ন পেয়েছেন। হ্যাঁ, কিছু তো উনি তোমার সাথে এমন করেছেন যেটাতে তোমাদের মনে হয়েছে যে তোমাদের সাথে জাস্টিস হলো না। হয়তো তোমরা কোথাও বলেওছো ওনাকে যে এটা কিন্তু আমার সাথে তুমি ন্যায় করলে না, এটা কিন্তু অন্যায় করলে, এটা কিন্তু ন্যায় হলো না, এটা কিন্তু জাস্টিস হলো না, এরকম কিছু হয়তো তোমরা বলেওছো বা নিজেও মনের মধ্যেও বলতে পারো। এখানে উনি কিন্তু তোমাদের সাথে একটা ব্যালেন্সই চাইছেন। উনি অতীতে তোমাদের সাথে এমন কিছু বিহেভ করেছেন যেটা ওনার মনে হচ্ছে, কালকে রাতেও মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ এইখানে আমি ভুল ছিলাম, এই জায়গাটাতে আমি ভুল ছিলাম, আমাকে এখানে শোধরানো উচিত, আমাকে তুলাদণ্ড এই হাতে ধরা আছে, তো আমাকে মেপে ওর জন্য সঠিক করা উচিত, আমাকে ওকে জাস্টিস, আমাকে জাজমেন্ট দেওয়া উচিত, আমার ওকে কিছু বলা উচিত। এই যে সম্পর্কটা দেখো, এই মৃত মানুষগুলো কিছু ফিরে পেতে চাইছে, তো তোমার মানুষটি কালকের রাতে কিন্তু ওই মৃত সম্পর্কটাকে ফিরে পেতেই চেয়েছেন তোমাদের সাথে। এখন আরও বেশি শিওর যে তোমাদের সাথে হয় নো কন্ট্যাক্টে, অনেক দূরত্ব হয়ে গেছে, নয় নো কন্ট্যাক্টে আছো, লেস কন্ট্যাক্টেও থাকতে পারো, কেউ কেউ ব্রেকআপ হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে। হ্যাঁ, তো তিনি কিন্তু কিছু বলতে চান, তোমাকে কিছু বলতে চান। কি বলতে চান? তিনি জানাতে চান যে হ্যাঁ আমার ওই ব্যাপারটাতে ভুল ছিল, বা ওই জায়গাটাতে আমার ভুল ছিল, ওই কথাটাতে, ওই ডিসিশনটা আমার ভুল ছিল, এরকম কিছু উনি কিন্তু কালকে রাতে তোমাদেরকে জানাতে চেয়েছিলেন বা বলতে চেয়েছিলেন, বা উনি এই মেন্টালিটিতে ছিলেন যে আমার বলা উচিত, আমি এটা ভুল করেছিলাম, তো আমার ওকে বলা উচিত এটা সত্যিটা। এবং উনি কালকে রাতেও কিন্তু উনি কিছু রিটার্ন পেয়েছেন, কিছু কর্মা রিটার্ন পেয়েছেন, তো সেই জন্য ওনার অ্যাওয়েকেনিংটা হয়েছে। উনি কিন্তু চাইছেন তোমাদেরকে কিছু বলতে, তোমাদেরকে কিছু সত্যি রিভিল করতে চাইছেন। আরও দেখে নেব। থ্যাংক ইউ। তোমাদেরকে নিয়ে উনি কাল প্রচুর ডে ড্রিমিং তো বলবো না, নাইটে যেহেতু অনেক কিছু ভেবেছেন যে যদি ওর সাথে আমার সম্পর্কটা হতো, এরকম মনে হচ্ছে আমার যে অনেক তোমাদের যদি ছবি ওনার কাছে থেকে থাকে তাহলে উনি ছবিটাই বারবার দেখেছেন, ছোট বড় করে কিন্তু দেখা যায় ছবি, হ্যাঁ, মোবাইলে, তো উনি ওইভাবেও ছবিগুলোকে দেখে থাকতে পারেন। বা উনি এইরকম ভেবেছেন যে আমি যদি ওকে এটা বলতাম তাহলে ও এইভাবে হাসতো, আমি যদি ও এইটা করতাম তাহলে ও এইটা পরিপ্রেক্ষিতে ও আমাকে এইটা বলতো। মানে এরকম বহু কিছু উনি ভেবেছেন, যদি ওর সাথে আমার রিলেশন থাকতো তাহলে আমি ওকে এটা দিতাম বা এটা বলতাম, এভাবে বললে ও এভাবে রিয়্যাক্ট করতো, এভাবে না বহু কিছু, একাধিক কিছু কালকে রাতে তোমার মানুষটি তোমাকে নিয়ে ভেবেছে, একাধিক কিছু, একটা কিছু না বহু কিছু ভেবেছে। এবং উনি মনে মনেই হয়তো হেসেছেন,
মানে কিছু এমন কথা মনে পড়েছে যার জন্য ওনার হয়তো হাসি পেয়েছে, আবার কখনো ওনার দুঃখ লেগেছে, কান্না পেয়েছে, এরকমটাও হতে পারে যে তোমাদের কোনো হাসির মুহূর্ত, আনন্দের মুহূর্ত ওনার মনে এসছে, তো ওনার কিন্তু সেটাতে ওনার মুখেও একটা হাসির ঝলক এসছে। আবার কোনো কিছুতে ওনার চোখের কোণাতে হয়তো একটু চিকচিক করেছে, যে চোখের জলের ফোঁটা চিকচিক করেছে। বিশাল হাউমাউ করে কেঁদেছেন আমি বলবো না, বাট হ্যাঁ হয়েছে এরকম কিছু। থ্যাংক ইউ। আর 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 থ্যাংক ইউ। আর কি ভাবছেন কাল লেট নাইট থটসে, আর কি ছিল? থ্যাংক ইউ। লেট নাইট থটসে আর কি ছিল? উনি একটা তোমাদের সাথে দেখো, একটা সময় উনি হয়তো এই রিলেশন থেকে ফ্রি হতে চেয়েছিলেন, উনি হয়তো রিস্ক নিতে চাননি, উনি হয়তো পাশ কাটিয়ে গিয়েছিলেন, এই সম্পর্কটাকে তোমাদের হয়তো ফ্রেন্ড জোনে রাখতে চেয়েছিলেন। কেউ কেউ এখানে এমনও আছো যে তোমাদেরকে উনি বলেছেন যে চলো আজ থেকে আমরা বন্ধুর মতন থাকবো, কিন্তু তোমরা সেটাকে রেসপেক্টেবল মনে করোনি, তো তোমরা সরে এসছো, ঠিক করেছো। তো এখানে কিন্তু এটাই আমি দেখতে পাচ্ছি যে উনি কালকের রাতে কিন্তু এটাই ভেবেছেন যে না, ওকে একটা সলিড কোনো অফারই আমার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ও ফ্রেন্ড জোনকে ঠিক ডিজার্ভ করে না, বা আমার মনে উনি এটা ফিল করেছেন, কিং অফ কাপস যেহেতু উনি বর্তমানে তোমাকে ভালোবাসেন, তো উনি এটাই মনে করছেন যে না, ও বন্ধুত্ব নয়, আমি নিজেই ওকে কিন্তু শুধু বন্ধু মনে করি না, বন্ধুর থেকে অনেকটাই বড় কিছু মনে করি, তাহলে আমার ওকে সেরকমই অফারটা দেওয়া উচিত ছিল। এখানেই হয়তো উনি জাস্টিস করেননি, সেটাই ওনার মনে হয়েছে। এই জায়গাটাতেই হয়তো উনি জাস্টিস করেননি। হ্যাঁ, এবং তোমরা হয়তো তাকে বন্ধুর মতো পাশে ছিলেও, সেই বন্ধুত্বটাও উনি মিস করেছেন। একটা বন্ডিং, তোমরা হয়তো সবসময় পাশে থাকতে, সেই বন্ডিংটাকেও উনি কালকে রাতে কিন্তু মিস করেছেন আমি দেখতে পাচ্ছি। আমি একটু রোম্যান্স অ্যাঞ্জেল অরাকল থেকে দেখব যে ওনার কী চিন্তাভাবনা ছিল কাল রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী ভাবনা চিন্তা করেছে কাল রাতে, লেট নাইট থটস কী ছিল? থ্যাংক ইউ। লেট নাইট থটস কী ছিল? লেট নাইট এই গ্রুপটায় যারা আছো, তোমার বা তোমার মানুষটির থ্রোট চাকরা ব্লকড আছে, শুরু থেকে আমার গলায় প্রবলেম, এখন তো গলাতে ব্যথাই করছে। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাট্রাকশন, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। অ্যাকচুয়ালি উনি কালকে তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করেছেন, উনি তোমার সাথে সম্পর্কটাকে এনজয় করতে চাইছেন। হ্যাঁ, উনি চাইছেন তোমার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, কেন কি উনি অ্যাট্রাক্টেড, উনি তোমার সাথে ওই একটা কোয়ালিটি টাইম বা ইন্টিমেসি চাইছেন। ওকে, কালকে রাতে উনি এটাই ভেবেছেন অ্যাটলিস্ট। থ্যাংক ইউ। তুমি ওনাকে অ্যাট্রাক্ট করছো, উনি এটা মনে করছেন যে তোমার অরা ওনাকে অ্যাট্রাক্ট করছে, ওনার লাভ, ওনার ভালোবাসাকে অ্যাট্রাক্ট করছে তোমার অরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি ভেবেছেন কাল, আর কি ভেবেছে আমার ভিউয়ার্সের মনের মানুষ কাল রাতে, আর কি ভেবেছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কি ভাবনা চিন্তা করেছে কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে? ফ্লার্ট, extend your light-hearted energy to other. উনি একটু ফ্লার্ট করা, কালকে রাতে উনি একটু হালকা এনার্জিও মাঝে মাঝে ফিল করেছে। আমি বললাম না যে ছবি দেখেছেন, ছবি ছোট বড় করেছেন, কিছু হালকা ফুলকা এনার্জির কথা ভেবেছেন, আবার হয়তো কোনো গভীর ঘন গভীরতম কোনো মুহূর্তের কথা ভেবেছেন, যার জন্য চোখে জল চলে এসছে। উনি না চাইছেন কি যে এই সম্পর্কটা ভীষণ ভারী হয়ে গেছে, ওনার কালকে রাতে এটা মনে হয়েছে, এই সম্পর্কটা খুব ভারী হয়ে গেছে, ভুল বোঝাবুঝির পাহাড় এসে গেছে, ভারী হয়ে গেছে। সম্পর্কটা যদি একটু হালকা হতো, একটু ফ্লেক্সিবল হতো, যদি আমরা একে অপরের সাথে সেই প্রথম দিনের মতন ফ্লার্ট করতে পারতাম, হালকা ফুলকা গল্প, হালকা ফুলকা আড্ডা, সেই যে জিনিসটা না, এটা কালকে রাতে উনি খুব মিস করেছেন। এবং উনি বাই হার্ট উনি চাইছেন যে সম্পর্কটা আবার খুব সুইট হয়ে যাক।
এসছিল না অ্যাঞ্জেল অফ লাভ, আমি বললাম না যে ইনি তুমি যখন প্রথম এনার জীবনে এসছিলে তখন ঠিক এরকম একটা সুইট পরি হয়ে এসছিলে, পরে তুমি পরিস্থিতির চাপে থিঙ্কিং ওম্যান হয়ে গেছো, কিন্তু ছিলে তুমি এরকমই একটা অ্যাঞ্জেল পরি। হ্যাঁ, তো এরকম একটা পরি পেলে কে না মিষ্টি মিষ্টি কথা বলে, তাই না? তো তোমার মানুষটি সেই প্রথম এনার্জিটাকে খুব কালকে রাতে মিস করেছে, সেই এনার্জি, সেই মিষ্টি সুইট এনার্জি। তো উনি চাইছিলেন কাল রাতে যে আবার যদি আমাদের সম্পর্কটা ওরকম সুইট হয়ে যেত, আমরা যদি একে অপরের সাথে সেরকমই একটা মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি টাইম স্পেন্ড করতে পারতাম, এনার্জি এক্সচেঞ্জ করতে পারতাম, তাহলে খুব সুইট হতো, খুব ভালো হতো। আর কি, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি ভেবেছেন, আর কি ভেবেছেন, থ্যাংক ইউ। কাল রাতে আর কি ভেবেছে তার মনের মানুষ, আর কি ভেবেছে, থ্যাংক ইউ। আর কি ভেবেছে, ওর্থ ওয়েটিং ফর ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইয়োর লাভ লাইফ। আচ্ছা, এখানে এই মেসেজটা ডিভাইনের তরফ থেকে তোমাদের জন্য এসছে। এখানে তুমি ডিজার্ভ করো, তুমি, এটা ইউনিভার্স তোমাকে বলছেন, এটা ভিউয়ার্স, আমার ভিউয়ার্স তোমাদের জন্য উনি অ্যাঞ্জেল ইউনিভার্স বলছেন যে তুমি ভালোবাসাকে ডিজার্ভ করো, তুমি ডিজার্ভ করো যে তুমি একটা পিওর লাভ পেতে পারো। এবং ডিভাইন টাইমিং, ঈশ্বরের যে সময়, যেটাকে আমরা ডিভাইন টাইমিং বলি, ইজ অ্যাট ওয়ার্ক, এই সময় এই মুহূর্তে কাজ করছে ইন ইউর লাভ লাইফ। তোমার লাভ লাইফে ইউনিভার্স অ্যাঞ্জেল কাজ করছেন। কি, কেন না? তোমাকে তোমার অধিকার পাইয়ে দেওয়ার জন্য, যেটা তুমি ডিজার্ভ করো এই লাভ লাইফে, সেটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য ইউনিভার্স অ্যাঞ্জেল নিজে কাজ করছেন, যে যেন তোমরা যেটা ডিজার্ভ করো সেটা তোমরা পাও এই লাভ লাইফে। এটা তোমাদের মেসেজ অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে দিলেন। আর আমি দেখব যে তার মনের মানুষ কি ভাবছে। এটা তোমার মনের মানুষেরও চিন্তাভাবনা, কেন কি কার্ডটা তার জন্য এসছে, তো তিনি এটাই মনে করছেন, এর জন্যই জাস্টিস এসছে। তো বললাম না যে তুমি ডিজার্ভ করো, তো তোমার মানুষটিও মনে করছে যে ও ডিজার্ভ করে, ও ভালোবাসাটাকে ডিজার্ভ করে, একটা পিওর লাভ লাইফকে ও ডিজার্ভ করে, তো আমারও কি দেওয়া উচিত? ও ডিজার্ভ করে, আমার দেওয়াটা উচিত, আমার ওর প্রতি জাস্টিস করাটা উচিত, এটা উনি ভেবেছেন কাল রাতে। এবং উনি ভাবছেন, ওনাকে কে ভাবাচ্ছেন? ইউনিভার্স অ্যাঞ্জেল ভাবাচ্ছেন। এই যে উনি ভাবছেন, উনি নিজে ভাবছেন না, ইউনিভার্স অ্যাঞ্জেলের ফোর্সে উনি ভাবছেন, ওনারা হেল্প করছে যাতে উনি এইটা ভাবেন, তোমার পার্সন এটা ভাবেন। ওকে বাবু, থ্যাংক ইউ ইউনিভার্স। আর দেখাও, আর দেখাও আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কাল রাতে কী ভাবনা চিন্তা করেছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কাল রাতে কী ভাবনা চিন্তা করেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্যাশন, দেখো প্যাশন, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। কালকে রাতে উনি, বললাম না অ্যাট্রাকশান এসছে, আমি বললাম না উনি খুব প্যাশনেটলি কালকে তোমার কথা ভেবেছেন, উনি ইন্টিমেসির কথা ভেবেছেন। যদি তোমার সাথে অতীতে কোনো ইন্টিমেসি হয়ে থাকে তাহলে উনি সেই মুহূর্তের কথাও ভেবেছেন, বা যদি নাও হয়ে থাকে উনি খুব প্যাশনেটলি তোমার জীবনে আসতে চাইছেন, তোমাকে কাছে পেতে চাইছেন। অ্যালাউ করতে বলছে, বলছে অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল, তোমার হৃদয়, তোমার আত্মাকে অ্যালাউ করো। আমি বললাম না এখানে কেউ কেউ বাউন্ডারি সেট করে রেখেছো, তো উনি বলছেন অ্যালাউ করো। হ্যাঁ, তোমরা হয়তো খুব গম্ভীর হয়ে গেছো, স্বাভাবিক, মানুষের জীবনে যখন পরিস্থিতির চাপে মানুষ গম্ভীর হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়, হ্যাঁ, আর কিছু বোঝাতে যায় না। তো এখানে না সেই প্যাশনটাকে উনি বলছেন তোমার মধ্যে সেই প্যাশনটাকে নিয়ে আসো। কোথায় সেই প্যাশনটা উনি আর দেখতে পান না, তো বলছেন যে হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়, আনন্দ করি, চলো আমরা আমাদের হার্ট এবং সোল সব কিছু এক হয়ে যাক, আমাদের দুজনের হার্ট এবং সোল এক হয়ে যাক, একাত্ম হয়ে যাক, এবং আমরা একসাথে জীবনটা আবার বাঁচি, আবার আনন্দ করি। উনি কালকে রাতে এটাই চেয়েছেন।
বটম অফ দ্য ডেকে কি, কিপ অ্যান ওপেন মাইন্ড। দেখো একই কথা, মাইন্ডকে ওপেন করতে বলছেন। কেন কি হয়তো বলে না যন্ত্রণা পেতে পেতে হার্ট চক্রাও ব্লকড হয়ে যায়, তখন মানুষটা আর সেই ভালোবাসার পেছনে দৌড়ায় না, তার চোখে মুখে সেই যে বলে না ভালোবাসার জন্য আকুলতা, সেটা আর দেখা যায় না। মানুষ যখন প্রচণ্ড আঘাত পায় তখন কিন্তু মানুষ সাইলেন্ট হয়ে যায়। তো তোমার মানুষটা এখন মিস করছে। সে বলছে কিপ অ্যান ওপেন মাইন্ড, নিজের মনকে ওপেন করো। ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইম অ্যান্ড এক্সপেকটেশনস। দেখো এখানে এখানে তোমাদের হয়তো এমন কিছু এক্সপেকটেশন ছিল, এমন কিছু তোমরা চেয়েছিলে যেটা হয়তো ওনার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। এটা বাস্তব, উনি স্বীকার করছেন, এটা বাস্তব যে ওনার পক্ষে দেওয়াটা সম্ভব হয়নি। কিন্তু উনি এটাই বলছেন যে হয়তো সম্ভব হয়নি, তার জন্য তুমি তোমার মনকে এভাবে জানলা দরজা আঁটো করে বন্ধ করে দিও না। হতে পারে যে অতীতে আমাদের মধ্যে অনেক কিছু খারাপ হয়ে গেছে, অতীতে আমি তোমার এক্সপেকটেশন রাখতে পারিনি, তুমি আমার এক্সপেকটেশনকে রাখতে পারোনি, সেই জন্য এফেক্টেড আমাদের এই রিলেশনশিপটা। কিন্তু তুমি আবার সব কিছুকে ওপেন করো, তোমার মন, তোমার সোল, তোমার আত্মা, তাকে তুমি তোমার হার্টকে ওপেন করো। এটা কালকে রাতে উনি ভেবেছেন, এগুলো সব ওনার ভাবনা চিন্তা, যে তুমি একটুখানি ফ্লেক্সিবিলিটি দেখাও, তুমি তোমার হৃদয়কে ওপেন করো। হ্যাঁ, তবেই তো আবার সব কিছু ঠিক করতে, উনিও যদি করতে হয় তাহলে তোমাকে ওপেন হতে হবে, তবেই তো উনি আসবেন। তুমি যদি ওনাকে অ্যালাউই না করো তাহলে উনি আসবেন কি করে? হ্যাঁ, তো তোমাদের ওই গম্ভীর থেকে তোমাদের একটু হাসি খুশি হতে উনি বলছেন। উনি নিজে কনফিউজড যে তোমরা অ্যাকচুয়ালি এখনও ওনার প্রতি নিবেদিত কিনা বা সেই রকম লেভেলেরই ভালোবাসো কিনা। তো এগুলোই ছিল কালকে রাতের ওনার থিঙ্কিং তোমাকে নিয়ে, তোমার মনের মানুষটির থিঙ্কিং এগুলোই ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে, সামান্যতম হেল্প হয়ে থাকে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।